Assalamu alaikum my sweet viewers, welcome back to my channel. আশা করাম আপনারা সকল যে যেন থেকে বইয়া ব্লগ দেখরা আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় অনেক বেশি ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগ আপনারা সকলরে ওয়েলকাম জানাইরাম। নতুন গরর আওয়ার আমরার প্রায় অনেক এক সপ্তাহ হয়ে গেছে, ঈদও গেল গি। আর আপনার লগে ঈদর ব্লগ বা ঈদও আমরা কিতা করাম কিছু শেয়ার করতে পারছি না, কারণ হইল গিয়া লাস্ট কয়দিনটা কি অত অসুস্থতায় যার মানে মাতিয়া লাভ নাই। আপনারা আমার বয়স নিয়ে বুঝতে পারা, স্টিল নাও আমি সিক, তারপরেও দেখা যায় যে ব্লগ দিতে পারাম না, জমা হয়ে যায় আর মনও বাড়া থাকে না আসলে ব্লগ না দিলে। তো শত ব্যস্ততার মাঝে চেষ্টা করলাম আপনার লোকে টুকিটাকি আমরা যে সময় গরু আইয়া নতুন গরু হামাইরাম প্লাস ঈদটা কি লাগাটাইলাম, ঈদের অনেক কিছু শেয়ার করবার লাগে। তো এখন ওই লগে আমরা নিজস্ব ব্যান থাকা একটা জিনিস হয়েছে গিয়া যে আমরা ব্যান বাড়া করিয়া আনা লাগছে না, বান দি আমরা নিজর যে আলিশের আব্বু সব কিছু করছে না। আমি দেখা গেছে তাই যে সময় খামো আসলা বা একটা গরু তো মু বইতে সময় অনেক কিছু জিনিসপত্র আনা লাগে বা একলগে আমরা করছি না। তাই যে সময় খামো যাই থাকি মানে খামোর ফাঁকে ফাঁকে, অর্থাৎ তার যে সময় জব শেষ হয়ে যেত বিকালে দেখা যাইতো কিছু মাল আনতা বা আমি এর ভিতরে সব কিছু মানে মোটামুটি প্যাক করতাম, তাইনও করতা বা গরুর মাঝেও রং দেওয়া হয়েছে নতুন গরু। অনেক কাজ আসলে মানে এটা মাতিয়া শেষ হইতো না, অনেক কিছু মাথা থাকিও গেছে কি কত জিনিস করা লাগছে। তো এখন আমরা হইল গিয়ে কারি যাইছি আলি জিব্রান্ডের স্কুল থাকি আনিয়া। তো দেখা গেছে যে সময়ও কি হেরে সময় পাইছি শপিং প্লাস গরুর খাম খাজ লইয়া দুইও গরুর খাম করা লাগে। তো 89 যেটা যে ফ্রিজ একটা আমরা দেখিয়া চয়েস করিয়া তো আইছি, তারা বাসাত ফাটাইব কারিজ থাকি। আর এখন হইল গিয়া লগে আর একটা অর্ডার করছিলাম ডিপ ফ্রিজ। তো ডিপ ফ্রিজ আলিশার আব্বুয়ে গিয়া লইয়া ইচ্ছন তাই না, রিকটা তারা আনিয়া দিব। ডিপ ফ্রিজর অনেক দরকার, যেহেতু সামনে হইল গিয়া কুরবানির ঈদও মাংস টাংস রাখা লাগে বেশি বেশি। আর আমরা গরু দেখা যায় যে উরুতার ঘর অনেক কিছু মানে লাগে, আর ফ্রিজও জায়গা না থাকার ফলে অনেক কিছু অনেক সময় কিনাও হয় না, হাসা কথা যখন সীমিত পরিমাণে আনা হইতো। তো এখন আমরা হইল গিয়া আনপ্যাক করলাম ডিপ ফ্রিজটা। আর আপনারা সকলরে অনেক অনেক ভালোবাসা দোয়া। লাস্ট কয়দিন থেকে আমার অত খোঁজ খবর লইছন, জানতা চাইরা কিলা নাসি না আসি বা কিলা কিতা প্রসেসিং আমরা নতুন গরুর অনেক কিছু কমেন্ট করিয়া জানাইছন যে মানে জানতা চাইছন। সো আমি অনেকর কমেন্টর আনসার দিছি, আবার অনেকর কমেন্টর ঠিক মতো আনসার দিতে পারছি না, দুঃখিত আছি। অ্যান্ড আপনারা লাগি আমি অবশ্যই আমরা দুজনে মিলে একটা ভিডিও বানাইমু, আপনারা প্রশ্ন যেটা আমরা কইমু। আসলে কমেন্টের মাধ্যমে তো সব কিছু মানে বুঝানি যায় না, তার লাগি আর হইতে আর একটা ভিডিও তো আপনারা লগে সব কিছু শেয়ার করিলি মনে। তো এখন আমরা ডিপ ফ্রিজটা খোলা হয়েছে, খোলার পরে ওপেনিংর আর আলিশা জিব্রান তো কোনো কিছু দেখলে ফার্স্ট টাইম তারা যে এক্সাইটেড, বিশেষ করে আনপ্যাক অবস্থায় জিব্রানে অনেক বেশি এনজয় করেন। তাই খুলতে যে বালাফায় কুচু ডেলিভারি আইলে কোন সময় যে খুলতায় রে খান্দা থাকি হরে না, এনজয় করে মুরগা একটা। আসলে আমার ঘরের সব চাইতে বেশি গরম করিয়া রাখে জিব্রানে। তো এখন আপনারা লইয়া গার্ডেনও আইসি, গার্ডেনও আলিশার আব্বায় ওই গিয়া এইগুলা শপিং করছেন, ফুলর যেটা গাছ নানি লাগে সব কিছু আনছেন। তো আমি তান্ডে কইছিলাম যে আমরা যেহেতু সামার যায় আর কি, তো কিছু ফ্লাওয়ার্সও শপিং করিলে। তো আমি আসলে সত্যি কথা যেখানে আমার কয়দিন থেকে আমার আনা বিয়াও সিক, আমিও অসুস্থ, দেখা গেছে যে বাড়াইতে পারলাম না। তো আলিশার আব্বা যে সময় ফাইন সুপার মার্কেটও গেলে ওগুলা তার টুকটাক ওগুলা শপিং করি আনেন। তো তাই না নিয়ে ওগুলা টঙ্গির মাঝে রাখছন লোকে বিয়েনের মতো কি হচ্ছে কিতা কম একটার কয় দুলনা, একটা আলিশা জিব্রানে কয় এক দুলনা। তো ও দুলনাটা ওই লাগিয়া বিয়ে নেমন তাকে আনছি, কারণ অনেকে জানতে চাই যে কোন জায়গা থেকে আনা হয়। তো বিয়ে নেমো তাকি অনেক বেশি আমরা ইদানিং শপিং করা হয়, কারণ আমার বর্তমানে বিয়ে নেমো অনেক ভালো লাগে, অনেক কিছু সুন্দর সুন্দর জিনিসপত্র গরুর টুকিটাকি জিনিস শপিং করি আনলাম। লগে আরও আছে আর একটা কিতা ইনডোর প্লান্ট লইছি আর কি কইতাম কিতা অনেক কিছু শপিং করা হয়েছে। অনেক সময় রেকর্ডও করছি না, কারণ ভালো লাগে না ঝামেলা প্লাস সময় যাইব গিয়ে তার লাগে। তো কই আপনার লগে আনিয়ে আনলে আস্তে আস্তে শেয়ার করবো না।
তো আমরা এখন মাত্র মানে গরো ফার্স্টে আইসন আলিশা জিব্রান হকলতা হিগরটা কি মালুল মোটামুটি কি ট্রান্সফার করা শেষ এখন আস্তে আস্তে কি মানে আমরা এক জোড়া আন্ডাম আনিয়া ফিটিং করাম বাদে আবার যাইরাম আন্ডাম ওলা আর কি করাম এক লগে আনিয়া জাতা মারিয়া রাখলাম না আর কি তো আলিশার আব্বু আর আমরা দুজনে আসলে আমরা দুজনের উপরে অনেক প্রেশার গেছে লগে 3টা বাচ্চা বুঝতে তো পাররা তারপরে দেখা গেছে যে আমি আর তাইন দুজনে টানাটুনি করিয়া অনেকটা কাম আমরা আটাই লাইছি নিজে নিজে করি লাইছি যেমন করো আমি সব কিছু প্যাকিং করছি তাইন মানে আঞ্চন আইসি দুজন মিলিয়া করছি বা অনেক সময় তাইন একলা বেশিরভাগ করছন তো আমার আলিশা ছোটো ছোটো হুরুতাইন তাহলে আসলে দেখা যায় যে তুমি একটানে কিছু করতে পারতা না প্লাস হুরুতাইন তোরেও সামলানির লাগে একজন মানুষ লাগে কন্টিনিউ তো নেক্সটতে কি ওইলে গিয়া লিভিং রুমর লাগি কটন আনছিলাম তো আপনারা লাগে আর শেয়ার করছি না কইলাম না নিজে অনেক শপিংও গেছি বা অনেক সময় কুইকলি করে লিছি আর করছি না তো নেক্সটতে কি একটা আনা হয়েছে স্পেশালি লিভিং রুমর লাগি তো লিভিং রুমর আপনারা দেখছেন বড় উইন্ডো একটা আছে আর মানে আমার কাছে ও কালারটা বেশ ভালো লাগলো আর বি কেয়ারফুল দেখি কেন মমি দেখ মমি পিকচার করি কোন জায়গা তো এটা তুমি তো ফ্রিজ আইছে কারিজও তাকি এখন আমরা একটা আনপ্যাক করমু আর আমি দুপুরে রান্না বান্নাও করছি ফার্স্টে গরো রান্না বান্না যেটা আছে আর কি মনে করো তোরা টুকটাক তো আসলে দেখা গেছে যে সব কিছু তো আর ঠিকঠাক মতো মানে রেকর্ড করার থাকলে কাম হইতো না লগে আলিশা জিব্রান আনা বিয়া তারার অনেক কাজ তো আমি যে সময় পাইলাম একটু করি মনে করো যে সময় ভালো লাগে ওই সময় শ্যুট করলাম অনেক জিনিসগুলো তো আপনারা বুঝরা নতুন গরো এক ঘর থেকে আরো গরো মুভিতে কত জিনিসগুলা কাজ করা লাগে ক্লিনিং প্লাস নিজে খাইতে হইব বাচ্চাইন্তর কাম করতে হইব একলগে কত কাম তো এখন হইলে কি আদুলনা একটা ফিটিং করার তো আসলে দেখা যায় যে গার্ডেনও আমরা বিকালের সময়টা অনেক সময় পাওয়া যায় গার্ডেনও মানে লাইক হচ্ছে সামারের সময় তো কইতেছে আমার একটু গার্ডেনও সময় দিব এই বছরটা সবজি কিছু খেত করছি না আগর বছর অনেক কিছু মিস করাম ইনশাআল্লাহ নেক্সট ইয়ার সুন্দর করে সব কিছু করবো তো এখন ওইলে গিয়া ফার্স্ট টাইম আলিশার আব্বু বইছেন সেটিং করিয়া আর ওইলে গিয়া আসলে অনেক মিস করলাম প্রতি বছর সবজি খেত করছি বছর কিচ্ছু নাই আর কয়দর কিতা করতে হতো তা করিয়া নিজের আগে একটু সময় দেই বা বাচ্চাইন্তরেও সময় দেওয়া কিন্তু অনেক মানে বুঝতে পারা 3 জনের অবস্থা মানে সমান দিনের জন্য কইতে গেলে বেবিন্ত লাগান তো এখন হয়েছে কি আমি তাই আর কি ফ্লাওয়ার প্লান্ট আনতে সময় কিছু বাস্কেট আনছিলাম তো আমি ওগুন আস্তে হাসরাইতে হইব মানে ওগুলারে এখন জুজাইত করতে হইব নাইলে মরি যার অলরেডি 1 সপ্তাহ হয়ে গেছে প্লাস আনিয়া ওলা রাখা হয়েছে আর এর মাঝে আর কিছু পট আছে ফ্লাওয়ারের এগুলা হইলগে তার আগর তো ওগুন তো কিছু খামো লাগাইমু আর ওখানে লেগে ফ্লাওয়ারের গাছ আইন দেখাই আপনারা আমি তো আসলে দেখতে লাগে ইনো কম কিন্তু লাগাইতে শেষ হয় না মাশাআল্লাহ বহুতটা আছে ইনো তো এখন আস্তে আমি সব কিছু ওইলেগিয়া দেখাইলাম সবগুলা গাছ কিতা ফ্লাওয়ার আর ফ্লাওয়ার দেখতে অত ভালো লাগে জানি না মন ভালো হয়ে যায় আর এই কয়দিন থাকি তো মানে ফ্লাওয়ারের লগে মানে দেখতে আরো বেশি কিলা হয়ে গেছে মন সবসময় একটা শান্তি লাগে ফিল হয় তো এখন আমি ওগুলারে আস্তে একটা করি মানে থিঙ্ক করাম কিলান লাগাইতাম আসলে পয়লা অবস্থায় লাগানি অনেক ধরনের ফ্লাওয়ার আছে তো থিঙ্ক করাম একসাথে করে লাগাইতাম না সব সাথে মানে একটা স্পেশালি যে জুলাইয়ে রাখই নটার মাঝে তো আস্তে দেখি কিতা করা যায় থিঙ্ক করাম এখন আমি বড় যে পটগুলাইন তো লাগাইবার লাগে ওগুলাইন আগে শেষ করিলাম কই আগে ওগুন লাগাই দেই তো এগুলো হয়েছে গিয়ে বাংলাদেশের মুরগা সুটোর ফুল মনে আছে নি মুরগা সুটোর কথা আপনার তা আমরা তো মুরগা সুটো খেলাইতাম আর মুরগা সুটো আছিল বেশি ফ্লাওয়ারের মাঝে মুরগা সুটোর মাঝে যে খালা বেশি বার হইতো আর আমরা ওলা খসলাইয়া বা করতাম আবার ওগুলা দিয়ে সারা করা যাইতো
আর আসলে সত্যি কথা যখন দেশে তাতে মুরগা ছোটো তো বেশি ভালো লাগতো না, এখন কিন্তু যে ভালো লাগে। আর মুরগা ছোটোর প্লান্ট দেখে আমি যে খুশি আলছি আব্বুরে করলাম তুমি কই ফাইলে। তো আসলে অনেক কিছু আছে যেগুলা মানে পয়লা ভাল লাগে না, বাদে যে সময় খান্দাত নাই এই সময় মিস করি। তখন আমি কিছু রান্না বান্না যে আগে আটাই লিছি, এখন কইতে গার্ডেনে বইয়া বইয়া বারবিকিউ করিলা ঈদের আগর দিনগুলো লাগি আর কি। কিছু চিকেন হলা আগের দিন রান্না বান্না শেষ করে লাইছি। আর অসুস্থ মারতে লাভ নাই, আসলে কিচ্ছু লাগের ভালো লাগেন না, কারণ অসুস্থ থাকলে যে অবস্থা হয় কিন্তু হুতা যান না। আলিশা জিব্রানা বিয়ার কথা চিন্তা করিয়া আমি তো আসলে একটা বারও রেস্ট নিছি না, বাট আমার যে অবস্থা খারাপ আমি জানি আমি কিলা মানে মাথা খাড়া করিয়া সব কিছু করাম, খালি আবুল তাবুল বকিরাম, প্লাস ওলান অবস্থা হয়ে গেছে। মাথা খারাপ মাতে লাভ নাই, মাথা খাড়া করতে না পারলে যে অবস্থা হয়। বাট হুরুতা মুরুতা তুমি পাগল হয়ে যাবা গরো, একদিন তুমি অসুস্থ হইলে কিচ্ছু করার নাই। বিদেশের লাইফটাই এমন। তো একটা পার্সেল আইসে রিসিভ করছেন আলচা আব্বু, আরেকটা মাঝে হয়েছে গিয়া হইলো গিয়া মেবি ফ্রেম আর কি অর্ডার করছিলাম, তো ওগুলো আইসে। আর আমি দেখাই আপনারা, আমি সামনে দিয়ে রাখছি কিছু ফ্লাওয়ার্স, ওগুলা সামনে আমি এগুলা একবারে ফুটিয়ালে যে সুন্দর লাগে সানফ্লাওয়ার লাগানি, ও ফুলটা স্পেশালি অনেক বেশি ভালো লাগছে আমার। তো ওগুলা আর কি অনেক সুন্দর, যে সময় সান থাকে সময় সূর্যর আলো উঠে ওই সময় উঠে, রাত কুবালা একবারে যে হয়ে যায় বিকালে থাকে আর কি। তো এখন হইলে গিয়া ফ্রেম একটা করে তার সেটিং করলাই, যেহেতু ঈদের আগর দিন। আর ঈদের দিন আমরা কিতা খেওয়া আইলে দেখবা বা আমরা আরও একটা কাজ শেষ হয়ে গেল। আর এগুলা ফিটিং করাও একটা সেটিং করা একটা বড় কাজ, কারণ হয়েছে গিয়া তুমি একবারে সমান সমান নাই, অনেক অঙ্ক করিয়া বইতে হয়। তো হইতে আর ওগুলা শেষ করে লক্কা অনেক সুন্দর ফ্রেম। আমি যেহেতু আমরা হইলে গিয়া সোফা হইলে গিয়া হোয়াইট কালার রইব অ্যান্ড পিঙ্ক কালার কটন, আর এগুলা তো ইনশাল্লাহ যে সময় সম্পূর্ণ গড় মানে সেটিং করিলে মু সপ্তাহ আপনারা তো হাউস টোর দিমু কিলা কিতা করলাম সাজাইলাম ওগুলা। বিকালে এখন আমার বইনে ফোন দিয়েছেন কইরা আইও আলিশা মেহেন্দি মাখিয়া যাইবনে। আমি তো অসুস্থ থিঙ্ক করাম যাইতাম না, বাট অত বেশি একটু ঠিক আছে, টাফ নাই, বাট গলাতে একটু প্রবলেম করে হইতে আর যাই কি আমিও তোরা মেহেন্দি মাখিয়া আইমনে। তো আমার ঘর থেকে আমার বইনের ঘরও যাইতে মাত্র 2 মিনিট লাগে। আর ও আইসি আইয়া দেখি আফা হান্দেশ বানাইছেন, আর আমি তো এই বছর হান্দেশ বানাইছি না, আফা কইছেন হান্দেশ বানাইতাম না, আমার হান্দেশ দিবা তাইন। তো তাইন হান্দেশ বানাইরা আর নুনোর ফিটা বানাইরা। তো আসলে ঈদের আগর দিনও বানাইলে মানে কেউ আগে বানাইয়া রাখি দিই না, আবার ঈদের আগর দিন হান্দেশ ফিটা বানাইলে ঈদ মনে হয় আমার কাছে, মনে হয় বাংলাদেশও যে ঈদের আগর দিন সবাই মিলিয়ে বানাইতা কত সুন্দর লাগতো, ফ্রেশ। আর আমরা তো বিদেশে আগে করিয়া রাখি দিই, তো আফা কইরা এবার ফ্রেশ বানাইতাম। তারপর গার্ডেনের ধনিয়া পাতা দিয়া তো কি মজা লাগে বুঝতে পারেন, গার্ডেনের ধনিয়া পাতার একটা সেন্ট। আর নুনোর ফিটার মাঝে আমার ধনিয়া পাতা হইলে খুব বেশি ভালো লাগে। তো তাই বানাইরা একবার দিয়ে আমি স্বাদও দিলাম না, আমি জাস্ট আনা বিয়ারে লইয়া আলিশা জিব্রানা লইয়া আইসি, তার মানে আলিশা মেহেন্দি মাখবা, জিব্রানে মেহেন্দি মাখবা, সবাই আমরা মেহেন্দি মাখমু। তো ধনিয়াও মাখি লাইছন, ধনিয়া লাগে আমার বোনজি আলহামদুলিল্লাহ এখন বড় বেটি হয়ে গেছেন। আসলে দেখতে দেখতে কোনবা দিয়ে যে সময় যায়, কয়েকদিন আগে ধনিয়া আছিল আলিশার লাগানো ছোটো মুটো, এখন বড় হয়ে গেছে। তো এখন তাই মেহেন্দি মাখাইয়া দিরা। আর আমার বোনজি মাশাল্লাহ অনেক পালা সুন্দর আর্ট করতে পারে, বাট মেহেন্দিটা একটু কিলা হয়ে গেছে, মেহেন্দির যে বড় হয়ে গেছে। কিটা মেহেন্দি দিয়ে আসলে মাখা নিচে হার্ড সময় লাগে বেশি, কিন্তু আমার বোনজি অত সুন্দর করে তাই আর্ট করতে পারে। তো মেহেন্দি আর্ট করিয়া দিলা, ঈদ মুবারক লিখিয়া দিলা ভাই বোনের ধরে, আর খুব সুন্দর হয়েছে। তাই পারফেক্ট করতে চাই সব সময়, কি মনে করো উবুহু অনেক জিনিসগুলো তাই ফারিলাই করতো। তো আলিশা খুশি, জিব্রান খুশি, ঈদ মুবারক লেসন ঈদের আগর দিন অনেক খুশি লাগে ঈদের মেহেন্দি মাখতে। এবছর আমার মনেও নাই ঈদের মেহেন্দি এটা মাখমু বা মাখাইতাম, ওই রকম আফাই ফন্দ হয় মনে হয়েছে যে বাদে খেলাম তার যায়গি। তাই গার্ডেনও বিকালে পানি দিরা ওই আপনারা লগে তার গার্ডেনটা একটু শেয়ার করিলাই। খদুর গাছ, নাগামর গাছ এবছর বেশি একটা করছেন না তুরা, আর এখনো পর্যন্ত সারও উঠছে না, অনেকে তো খদুদু খাইয়া হারলা।
আমরা এখনো ওইটা মাটির লগে মাথের লাগে সব কিছু এখনো ঠিকঠাক বড় হয়েছে না সবাই দোয়া করতা যে এই বছর হকলোর খদুজ ধরতো আমরা খাইতাম আমরা নাই মিস করলাম এই বছর আমার বইন রইলে একটা দুইটা খাইতাম পারমু তো দোয়া করবা বেশি করে খদু ধরতো এই বছর গার্ডেনিং করছি না কইছি যে বেশি খাইমু কারণ যারা গার্ডেনিং করেন না তারা বেশি খাইন সবাই দেন তো আলহামদুলিল্লাহ সবাই খালি দিরা অতা তো এখন রাত হয়ে গেছে আমরা প্রায় 10:30টার দিকে গড়ো যাইরাম আমি জিবরান আলিশারা আনাবিয়ারে দিয়ে আইছি একবার আরও বাড়াইছি দরকারে তো কতবার আওয়া পড়ে আবার গড়ো দরকারে খান্দাত নানি তো একটু পরে পরে আইলাই আর ঈদর চান দেখাইরাম আপনার আসমানা দেখলানি ঈদর চান ঈদর আগর দিন চাঁদ রাইতো চাঁদ না দেখাইলে দেখলাম আর কি বছর হি গড়ো থাকলে তো চাঁদ রাইতো চাঁদও দেখলাম না তো আমরা এখন চাঁদ দেখি যাইরাম গড়ো ও দেখা যায় আমরা গড় হোয়াইট কালার তো আস্তে আস্তে ও খালি ও জাস্ট অতটুকু ফাড়ি দিয়াও আমার গড় আর আমার বইনের গড় দূরত্ব তো আসমানের মাঝে চাঁদ মানুষ আসলে ডরের কিচ্ছু নাই বাট একটু কিলা লাগে কেউ নাই আন্দায়িত্ব হয়ে গেছে সো আমরা করে যাচ্ছি আর ওই লাগে সকল ভালো থাকবা ইনশাল্লাহ আপনারা লাগে নেক্সট ঈদর ব্লগ শেয়ার করবো আশা করলাম যে ভালো লাগবে দেরিতে হইলেও আমি দিলছি আশা করলাম তো আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করতা এন্ড যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা কথা হইব আবার আপনারা লাগে নেক্সট ব্লগ আমার আনাবি